রাস্তার দাবিতে পথে নেমে বিক্ষোভ সাতগাছিয়া বিধানসভা বজবজ 2 নম্বর ব্লকের অন্তর্গত সাউথ বাওয়ালির কালীনগর গ্রামের বেশ কিছু পরিবারের। তাদের দাবি দীর্ঘ 10 থেকে 12 বছর ধরে ভুগছে তারা। এলাকার সদস্য গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানিয়ে কোনো লাভ কিছুই হয়নি, বরং রাস্তা ধীরে ধীরে ভেঙে পুকুরে তলিয়ে গেছে। রাস্তা বলে আর কিছুই নেই। এখন তাদের যাতায়াতের একমাত্র সম্বল বাঁশের সাঁকো। যেখানে শাসক দলের নেতা নেত্রীদের বক্তব্য যে পথশ্রীতে বাকি থাকা রাস্তা হচ্ছে, কিন্তু এখানে পথশ্রী তো দেখায় নেই, বরং বাঁশের সাঁকো এখনও জলজল করছে। কালীনগর গ্রামের 25 থেকে 30টি পরিবারের যাতায়াতের একমাত্র সম্বল এই বাঁশের সাঁকোটি। কতদিন এরকম অবস্থায় পড়ে আছে? দীর্ঘ সময় আপনারা দেখেছেন, ভিতরে মানুষজন আছে, অনেক ঘরবাড়ি আছে। তো 2007-তে একবার একটু রাস্তাটা মাটি ফেলে একটু ব্যবস্থা করা হয়েছিল। তারপর থেকে যখন থেকে তৃণমূল সরকার এসেছে 2-3বার রাস্তা সংস্কার স্যাংশন হয়েছে। স্যাংশন হওয়ার পরেও এই রাস্তাটা কোনো কাজ হয়নি। কিন্তু আমরা এখানে দেখেছি যে শাসক দল আছে, সেই শাসক দলে যারা ভারপ্রাপ্ত দায়িত্ব নিয়ে আছেন, ওনাদের রাস্তা ডবল করে ঢালাই হচ্ছে, ওনাদের রাস্তার সরকারি শালবল দিয়ে পাইলেন করা হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ যেখানে যাতায়াত করছে তাদের জন্য এই সরকার বা এই প্রশাসন পুরোটাই অন্ধ হয়ে আছে। 24 প্রায় 14 বছরের রাস্তা হয়নি। 14 বছরের রাস্তা হয়নি, এই তো অন্ধ প্রশাসন। তবে পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জি বক্তব্য, তিনি নাকি এই শুনলেন যে তার ব্লকের মধ্যে এমন রাস্তা রয়েছে। তিনি পঞ্চায়েত প্রধানের কাছ থেকে খোঁজ নিয়ে যত দ্রুত সম্ভব রাস্তা তৈরি করার ব্যবস্থা করবেন। দাদা, কালীনগরে একটা রাস্তার ব্যাপারে আপনি সেটা কি জানেন? আমি আপনাদের মুখে শুনলাম আজ অবরোধ হয়েছে, তবে আমার নলেজে ছিল না, এই আপনাদের মুখে শুনছি। আমি সাউথ বাওয়ালি প্রধান কালীনগর যে রাস্তাটার ব্যাপারে আমি প্রধানের থেকে খতিয়ে দেখছি। নিশ্চয়ই রাস্তায় যদি না হয়ে থাকে নিশ্চয়ই হবে। পথশ্রীতে আমরা ফার্স্ট হয়ে আছি এই ডিস্ট্রিক্টে, অতএব নিশ্চয়ই রাস্তা হবে। যদি না হয়ে থাকে নিশ্চয়ই হবে। ভ্যান চলে যেত বিয়ের সময়, আমাদের সব মালপত্র, মেয়েদের বিয়ে দিয়েছি, সব মালপত্র সব ভ্যানে করেই সব নিয়ে গেছি। এই রাস্তা তখন খুব ভালো ছিল। এই 14 বছর ধরে এই রাস্তাটা হয়ে গেছে। কাউকে বলেছেন রাস্তা ঠিক করার জন্য? হ্যাঁ, বলেছি তো, সব পঞ্চায়েত সবাইকে জানিয়ে, কিন্তু রাস্তাটা হয়নি। তারপরে ওই মেয়েরা সব বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়লে সেই ইয়েতে করে নিয়ে যেতে হয়, এইখানে করে নিয়ে যেতে হয়, কাঁধ পালকি করে নিয়ে যেতে হয়। মরে গেলেও এর উপর দিয়ে নিয়ে যেতে হয়, আর কি বলবে বলো? হ্যাঁ, মরে গেছে, ওই ধার দিয়ে ঘুরে নিয়ে গেছি, জলা দিয়ে আমার শাশুড়িকে। বজবজ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, 99 নিউজ বাংলা।